ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে বারবার করে বলছেন যে ভারতের সঙ্গে আমার বন্ধুত্ব বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার বন্ধুত্ব এবং সেই কারণে তিনি এই চুক্তিগুলো করছেন, তাহলে একটা সময় ভারতকে যখন ভারতের অর্থনীতিকে যখন ডেড ইকোনমি বলা হয়েছিল বা ভারতের সঙ্গে তিনি বাণিজ্য করবেন না, এমনকি একথাও ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো বলেছিলেন যে শুধু 25 থেকে 50 কেন 100% পর্যন্ত আমরা ট্যারিফ বসিয়ে দেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো এফটিএ সাইন হচ্ছে, ভারতের অর্থনীতি এগোচ্ছে, ইউ এর দেশগুলোর সঙ্গে একটা এফটিএ সাইন হলো, তারপরে আমেরিকা, কিছুদিন আগে আমরা এটা আলোচনা করছিলাম যে তাহলে কি কোথাও গিয়ে ডলার দাম কমে যেতে পারে বা ডি ডলারাইজেশন হয়ে যেতে পারে, সেই দিকে বারবার নজর রাখা হচ্ছে। ব্রিক্সের প্রেসিডেন্সি এবার ভারতের কাছে এসেছে, এই কোথাও গিয়ে এত কিছুকে সামনে রেখে বা আমরা এই আলোচনাও করেছি শুভাশিস যে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে ভারত এবার স্থায়ী সদস্যপদ পেতে চলেছে, ভারতকে ডাকা হচ্ছে। কি এমন ঘটে গেল, আমি এই প্রশ্নটা আবারও করব আপনার কাছে, যে কি এমন ঘটে গেল যে ভারতকে এতটা সমীহ করতে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যে আমার বন্ধু, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। কি এমন ঘটে গেল বিশ্ব অর্থনীতি বা গোটা বিশ্বে, কি এমন পরিবর্তন হয়ে গেল? দেখুন, একটা একটা জিনিস বুঝতে হবে। এই যে গোটা আপনি যে প্রশ্নটা করলেন, খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন। এখানে না, এই যে ট্রানজিশনটা হচ্ছিল, এই চাকাটা খুব আস্তে আস্তে ঘুরছিল, এই জন্য চোখে পড়ছিল না। যখন চাকাটা ঘুরে গেল, তখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলো যে যেই দিকে আমি অপমান করেছি দিনের পর দিন অ্যাজ ডেড ইকোনমি বলে, যে ভারতবর্ষকে আমরা দিনের পর দিন খুব খারাপ ভাবে অ্যাটাক করেছি, সেই ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন তার সাথে জুড়ছে। যে ব্রিক্স ডাইনামিক্সটা শুরু হয়ে গেছে, সেই ব্রিক্স ডাইনামিক্সটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে ফ্রম দ্য ওয়ার্ল্ড ইকুয়েশন। এবং আমেরিকা নিজেকে, আপনি তো ডিডলারাইজেশন বলছেন, আমি বলছি গোটা পৃথিবী ডি আমেরিকানাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা যেহেতু ঘটছে, সেহেতু এই ট্রানজাকশনাল শিফটটা যেটা ঘটছে না, এই ট্রানজাকশনাল শিফটটা কোথাও একটা গিয়ে আমার ধারণা ভীষণ ভীষণ ভাবে এফেক্ট করছে আমেরিকার মাইন্ডসেটকে। এবং আমেরিকা আজকে যেটা বুঝতে বাধ্য হচ্ছে যে এই শিফটটা কিন্তু শুধুমাত্র যে মানে ভারতবর্ষ করছে তা নয়, এই শিফটটাই ভারতবর্ষ যেটা করছে সেটাকে চায়না বলুন, বাকি দেশগুলো বলুন, তারা যথেষ্ট সহযোগিতা এবং সমর্থন করছে। তৃতীয়ত হচ্ছে, ভারতবর্ষ যে কনসলিডেটেড টাই আপ গুলো যাচ্ছে, সেই কনসলিডেটেড টাই আপ গুলো কিন্তু লং টার্ম কার্ড। এই লং টার্ম কার্ড জিনিসটাকে যথারীতি ভীষণভাবে ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের এই গভর্নমেন্ট। একটা হিসেব একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাইবো, সেটা হচ্ছে এই যে ট্যাক্সটা, ট্যারিফটা, যেটা 25, ডোনাল্ড ট্রাম্প আসার আগে সেটা ভারত আর আমেরিকার এই যে ট্যারিফটা, সেটা অত্যন্ত কম ছিল, 2 থেকে 3% সেই ট্যারিফটা ছিল। সেটা বেড়ে হলো 25% এবং তারপর সেটাকে আরও বাড়িয়ে 50%। এবং এমনও কথা বলা হয়েছিল যে সেটা যেন সেটাকে 100% করে দেওয়া হবে ভারত যদি কথা না শোনে। এবার বলা হয়েছে টুইটে যে সেটাকে 25% থেকে 18% করে দেওয়া হলো। যদি সম্ভব হয় ডোনাল্ড ট্রাম্পের যে পোস্টটা, সেটা একটু দেখাতে বলবো আমি প্রোডাকশন টিমকে। সেটাকে 18% করার কথা বলা হয়েছে। তাহলে এই যে বাকি পেনাল্টিটা, সেটা কি তাহলে কমানো হচ্ছে? দেখুন, পুরো ব্যাপারটা হচ্ছে আমেরিকা ভারতের জন্য একটা অল্টারনেট ট্রানজাকশনাল প্রসেস তৈরি করতে চলেছে। কারণ আমেরিকা বুঝতে পারছে একটা জিনিস, যে আগামী ডেটে ভারতবর্ষ হচ্ছে একটা সব থেকে বড় ডিস্ট্রিবিউশন চেন শুরু হবে। এই ডিস্ট্রিবিউশন চেনটাকে যদি হ্যান্ডেল করতে হয়, ডিস্ট্রিবিউশন চেনটার যদি কোনো উপযোগিতা আমাদেরকে অ্যাবজর্ব করতে হয়, তাহলে ভারতকেও নিজের মতো একটা লেভি দিতে হবে, একটা জায়গা দিতে হবে খেলার। এই খেলার জায়গাটা দেওয়ার জন্যই এই পার্সেন্টেজের রিডাকশনটা। দ্বিতীয় জিনিস হচ্ছে, ভারতবর্ষের ব্যাপারে যে ক্লেম গুলো করেছেন যে রাশিয়া থেকে আর তেল নেবে না বলেছে বা এই ধরনের, এইগুলো বেসলেস ক্লেম। এই ধরনের কোনো কথা ভারতবর্ষ বলেনি। এটা উনি বলতে চাইছে উনার ভোট ব্যাংকের জন্য, সেটা উনার হেডেক, আর কারো কোনো হেডেক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, কারণ ভারতবর্ষ যে নেবে কি নেবে না 6 মাস বাদেই বোঝা যাবে, যখন ভারতবর্ষের নিজের অডিট তৈরি হবে, বিভিন্ন দেশের থেকে কতটা কি নিয়েছে তাতেই প্রমাণিত হয়ে যাবে কে সত্যি বলছে কি মিথ্যে বলছে। তৃতীয় জিনিসটা যেটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে, আজকে আমেরিকা যেভাবে এই ট্যারিফটা ভারতের জন্য কমালো, আমেরিকা ভারতের জন্য যে ফ্লেক্সিবিলিটিটা শুরু করে দিল, সেটা প্রমাণ করছে যে আমেরিকা কিন্তু আঁচ পেয়ে গেছে যে আজকের ডেটে ভারতবর্ষের যে গ্লোবাল ট্রানজিশনটা হচ্ছে, সেটা কত ভয়ঙ্কর এবং কত পাওয়ারফুল। এই গ্লোবাল ট্রানজিশনটাকে মাথায় রেখেই আমেরিকা এটা বুঝে গেছে যে আগামী দিনে যখন ব্রিক্স প্রেসিডেন্সি আসবে, তখন যদি ওপেন ডিসকাস হয় ডিডলারাইজেশন, তখন কিন্তু আমেরিকার পিঠ বাঁচাবার জায়গা থাকবে না। তার জন্যই এই ধরনের কাজকর্ম করে ভারতকে ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু বি ইন দ্য টিম,
এইভাবে ভাবার জন্যই এই গোটা রাশটা ঘটা। একদম। আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয়শঙ্কর তিনি যাচ্ছেন ওয়াশিংটনে রেয়ার আর্থ মেটেরিয়াল যে বৈঠকটা হবে সেই বৈঠকে যোগ দিতে। তার আগে ভাগেই কি এফটিএ চুক্তিটা সেরে ফেলা হলো? এর পেছনে কি কোনো কৌশলগত কারণ রয়েছে? দেখুন, ভারতবর্ষের স্ট্র্যাটেজিস্টরা তো আর মানে ঘাস খেয়ে থাকে না। তারাও মানে আপনাদের মতন এই দুপুরে ভাত ডালি খায়, সুতরাং তারা জানে যে কখন ঠিক কোন ঘুঁটিটা খেলতে হয়। এবং সব থেকে বড় কথা, রেয়ার আর্থ মেটেরিয়াল আগামী দিনের ওয়ার্ল্ড ইকোনমিকে তৈরি করবে। শুধু তাই নয়, নিউক্লিয়ার সায়েন্স বা নিউক্লিয়ার প্রজেকশন যেটা ভারতবর্ষ দেখিয়েছে, সেই নিউক্লিয়ার প্রজেকশনের মধ্যেও এই রেয়ার আর্থ মেটাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আগামী ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশনের যে একটা ট্রানজিশনাল মডেল, সেই ট্রানজিশনাল মডেলের জন্যও এই রেয়ার আর্থ প্রপার্টিটা খুব প্রয়োজনীয়। এবং এই জিনিসটা বোঝাটা খুব আবশ্যক যে ইফ ইন্ডিয়া ট্রাইজ টু ডু সামথিং ডিফারেন্ট, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টু অ্যাকসেপ্ট। এটা এরকম নয় যে উনি কোনো দয়া করছেন বা উনি কোনো একটা বিরাট মায়া করছেন আমাদের প্রতি, সেটা নয়। আমরা জানি আমরা কি চাইছি, এবং আমাদের সাথে যদি আপনি ঘোড়ায় চাপতে চান আপনি চাপবেন, নাহলে আপনি যেরকম গাধার পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছেন সেরকম ঘুরে বেড়ান, চুনকালি আপনার দেশের লোকই আপনার মুখে মাথায় মাখি। এখানে কি কোথাও গিয়ে একটা আমরা এসিও সামিটে যে ছবিটা দেখেছিলাম সুভাষিসবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে যে চীন, রাশিয়া এবং ভারত এক পোডিয়ামে একসঙ্গে হাত মেলাচ্ছেন, যে ছবিটা অত্যন্ত রেয়ার এবং নতুন বিশ্বকে এই ছবিটা ভাবাচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার এই চুক্তিটা হয়ে যাওয়া এবং বারবার করে ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্যটা সামনে আসছে যে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না, ভেনেজুয়েলা এবং আমাদের থেকে নেবে, কোথাও গিয়ে কি ভারত রাশিয়ার সম্পর্কে একটা চির ধরানোর চেষ্টা, এসসিও বা ব্রিক্সকে ভয় পেয়ে, কিংবা চীনকে সামলাতে এটা কি একটা আমেরিকার চাল হতে পারে? অত সোজা না ব্যাপারটা। হ্যাঁ, রাশিয়ান সয়েল আর ইন্ডিয়ান সয়েলের মিক্সিংটা অন্যরকম হয়। সুতরাং রাশিয়ার আর ইন্ডিয়ার মধ্যে যে ডিপ্লোমেসি আছে সেটা বোঝার ক্ষমতা আমেরিকার নেই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে চায়না। রিগার্ডিং চায়না বলতে পারেন একটা অল্টারনেট বাইল্যাটারাল প্রেশার তো থাকবে চায়নার উপরে, এবং থাকাটা আবশ্যক। কারণ চায়নাও যেন ভাবে যে ওরা মানে ব্লাইন্ডলি যে কাজগুলো এতদিন ধরে করেছে সেগুলো কতটা উচিত কতটা অনুচিত করেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে রিগার্ডিং বাংলাদেশ, যার ইলেকশন হতেও পারে নাও হতে পারে বা আগামী দিনেও আসতে পারে, সেখানে যে ইকুয়েশনটা ভারত, চায়না এবং আমেরিকার মিউচুয়াল ইন্টারেস্টের আছে, সেখানেও অনেক রকমের ফ্যাক্টরাইজেশন হবে ডিউ টু দিস কাইন্ড অফ ট্রানজাকশন। তৃতীয় জিনিসটা যেটা বোঝা খুব আবশ্যক সেটা হলো রাশিয়ার সাথে ভারতবর্ষের ওয়ান ডাইমেনশনাল রিলেশনশিপ না, মাল্টি ডাইমেনশনাল রিলেশনশিপ। এবং সেটা কোনোদিনই এই ধরনের ছোটখাটো টুইটে বা এই ধরনের ছোটখাটো ইঙ্গিতপূর্ণ কথাবার্তার